আসসালামু আলাইকুম। এসএসসি 2026 শিক্ষার্থীরা, ইতিপূর্বে তোমরা তোমাদের প্রশ্ন ফাঁসের বিষয়ে সময় টিভির নিউজ দেখেছিলে এবং বিভিন্ন গণমাধ্যম এরা কিন্তু এই নিউজটি করেছিল এবং বিভিন্ন নিউজ পোর্টালে, বিভিন্ন ইউটিউবার সহ বিভিন্ন ফেসবুকে বিভিন্ন পোস্টের মাধ্যমে কিন্তু এসএসসি 2026-এর প্রশ্ন ফাঁসের বিষয়টি কিন্তু গুজব হিসেবে কিন্তু ছড়ানো হয়েছিল। শিক্ষার্থীরা এখনও কিন্তু সেটি কিন্তু থামেনি এবং শিক্ষা বোর্ড কিন্তু এই গুজবটির বিষয়ে কি কি ব্যবস্থা নিয়েছে সেটি নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। শিক্ষার্থীরা, এটি কিন্তু এটা তোমাদের সতর্ক করার জন্য একটি ভিডিও। এটি কোনোভাবে আমরা প্রশ্ন ফাঁসের বিষয়টি নিয়ে কোনো ইস্যু তৈরি করছি না। এটি শুধুমাত্র তোমাদের বোঝানোর স্বার্থে এবং তোমাদের এটির ভয়াবহতা জানানোর স্বার্থে এবং এটি থেকে তোমরা যাতে দূরে থাকতে পারো সেটি জানানোর জন্য। এসএসসি পরীক্ষা প্রশ্ন ফাঁস নিয়ে ছড়ানো খবর আসলে ভুয়া, এটা তোমরা জানো। শিক্ষার্থীরা, শিক্ষা বোর্ড জানিয়েছে এগুলো বিভ্রান্তিকর গুজব, সত্য নয়। শিক্ষার্থীদের আতঙ্কিত করার জন্য এমন অপপ্রচার চলছে। শিক্ষার্থীরা, তোমরা কিন্তু বুঝতে পারছো কি বলা হচ্ছে। এই নিউজটির মাধ্যমে কিন্তু তোমাদের সতর্ক করার কিন্তু কথা বলা হয়েছে। শিক্ষার্থীরা, বোর্ডের দাবি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে, গুজবে কান দেবেন না। শিক্ষার্থীরা, এখনও আমরা কিন্তু ফেসবুকে বিভিন্ন পোস্টের মাধ্যমে এই গুজবের বিষয়টি দেখছি এবং বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন গ্রুপে কিন্তু প্রশ্ন ফাঁসের বিষয়টি উঠে আসছে বারবার। শিক্ষার্থীরা, আইনি কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেটি যদি আমরা দেখি, সময় টিভি এর বিরুদ্ধে কিন্তু জিডি করা হয়েছে। শিক্ষার্থীরা তাদের সেই নিউজটির বিরুদ্ধে দিনাজপুরের শিক্ষা বোর্ড পদক্ষেপ নিয়েছে ভিত্তিহীন সংবাদ প্রচারের জন্য। শিক্ষার্থীরা, তোমরা এখনও কিন্তু বিভিন্নভাবে কিন্তু তোমরা প্রতারিত হচ্ছ এই সকল চক্রের মাধ্যমে, যারা এই গুজবটি ছড়াচ্ছে এবং তোমাদের কাছ থেকে কিন্তু টাকা হাতিয়ে নিচ্ছে। শিক্ষার্থীরা, আইন শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যে কেউ গুজব ছড়ালে কঠোর শাস্তির আওতায় আসবে, শিক্ষা বোর্ড সতর্ক করেছে। গুজবের আসল সত্যটা কি আমরা যদি সেটা জানি, একটি অসাধু চক্র সোশ্যাল মিডিয়ায় ভুয়া প্রশ্ন ফাঁসের খবর ছড়াচ্ছে। শিক্ষার্থীরা, এটি কিন্তু আমরা বারবার বলছি, ফেসবুকের মাধ্যমে কিন্তু এই ভুয়া প্রশ্ন ফাঁসের খবরটি কিন্তু ছড়ানো হচ্ছে। উদ্দেশ্য বিভ্রান্তি ও আতঙ্ক তৈরি করে শিক্ষার্থীদের মনোবল ভাঙা। এটি পরীক্ষার পরিবেশ নষ্ট করার একটি চক্রান্ত। শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো, গোয়েন্দা সংস্থা নজরদারি বাড়িয়েছে, যে কোনো গুজব ছড়ালে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীরা, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারছো যে গুজব ছড়ালে কিন্তু এটি কিন্তু তোমাদের উপরে কিন্তু এটি বিভ্রান্তি আসতে পারে। তোমাদের কাছে একটি সতর্কতা থাকবে। তোমরা যেসব গ্রুপে এসব গুজব ছড়ানো হচ্ছে সে সকল গ্রুপ থেকে তোমরা লিভ নিয়ে নিবে। অনেক সাজেশনের জন্য কিন্তু অনেক ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করেছো। সেখান থেকে কিন্তু এই গুজবগুলো কিন্তু ছড়ানো হচ্ছে, সেখান থেকে তোমরা লিভ নিয়ে নিবে। নাহলে পরবর্তীতে কিন্তু তোমাদের ব্যবস্থা গ্রহণ করলে কিন্তু পরবর্তীতে তোমাদের সমস্যার সম্মুখীন হতে পারো। শিক্ষার্থীরা, প্রশ্ন দেওয়ার নামে টাকা নেওয়া অসাধু চক্রের 4 জনকে কিন্তু গ্রেপ্তার করেছে সিটিটিসি। এটা কিন্তু তোমরা আগের নিউজের মাধ্যমে কিন্তু দেখেছো। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকা প্রশ্ন বলে প্রতারণা করতো। শিক্ষার্থীরা, তোমরা কিন্তু বুঝতে পারছো, শিক্ষার্থীদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং এ ধরনের ফাঁদ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো, পুলিশ জানিয়েছে কেউ প্রশ্ন ফাঁসের প্রলোভন দেখালে 109 অথবা নিকটস্থ থানায় ফোন করার অনুরোধ রইল। শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো কি করতে হবে। শিক্ষামন্ত্রী এ সম্পর্কে কি জানিয়েছে সেটা যদি আমরা দেখি, শিক্ষামন্ত্রী মিলন বলেছেন, গুজবে কান দিও না, পড়াশোনায় মন দাও। তিনি আরো বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, বিভ্রান্তিকর প্রচারণায় শিক্ষার্থীদের যেন প্রভাবিত না হয়। শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের এই ভিডিওটি থেকে অনেকাংশে উপকৃত হয়েছে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিবে, কমেন্ট করে তোমার মতামত জানাবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং তোমাদের যে সকল বন্ধু এখনও প্রশ্ন ফাঁসের এই গুজব নিয়ে বিভ্রান্ত, তাদের মাঝে আমাদের এই ভিডিওটি শেয়ার করতে পারো। শিক্ষার্থীদের সত্যটি জেনে সবাইকে সতর্ক করুন। ভুয়া প্রশ্ন ফাঁসের গুজবে কেউ বিভ্রান্ত হবেন না। সঠিক তথ্য জানতে আমাদের ফেসবুক পেজ অথবা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা কিন্তু দেখতে পারো। শিক্ষার্থীরা, আশা করি আমাদের এই ভিডিওটি তোমরা উপকৃত হয়েছে। ধন্যবাদ।